আর ফাঁসি 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 চাই। তিস্তার চরাঞ্চলের ভুট্টা ক্ষেত থেকে 12 বছর বয়সী শিশুর মরদেহ পাওয়ার পর থেকে বিচারের দাবিতে উত্তাল লালমনিরহাট। ফাঁসি 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 চাই। বৃহস্পতিবার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া 12 বছর বয়সী স্কুল ছাত্রী জান্নাতীকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান তার মা। রাতে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে স্থানীয় যুবক বেলাল সহ 4-5 জনকে পালিয়ে যেতে দেখে সন্দেহ হয় জান্নাতীর মায়ের। পরে সে ভুট্টা খেতে গিয়ে দেখেন তার মেয়ের দেহ নিথর হয়ে পড়ে আছে। ভুট্টা খেতে জান্নাতের মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা। পরে রাত 8:30টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। জড়িত সন্দেহে এই ঘটনায় বুধবার রাতেই বেলাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন নিহত জান্নাতীর বাবা ফজলুল হক। এই মামলায় রাতেই পুলিশ বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। মাথাটাকে উল্টা পাশে দিয়ে মাথাটা মুচকে দিয়েছে, তারপর সম্ভবত কাদায় মাথাটা মুখ নাকের পাশে চেপে ধরেছিল, যার কারণে শ্বাসকষ্ট, তারপর মুখের মধ্যে বালু কাদা তারপর ঘাস এগুলো দিয়ে মনে করেন শ্বাসকষ্ট মারা গেছে, গলা টিপে হত্যা করেছে। ধর্ষণের পরই ওই শিশুকে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। প্রতিবাদে কালীগঞ্জ থানা চত্বর সহ কয়েকটি স্থানে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত বেলাল সহ জড়িত আরো সকলকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায়। ভুট্টে বাড়ি নিয়ে গেছি, নিয়ে ওখানে ধর্ষণ তো করে হাত পা ঠ্যাং সবকিছু ভাঙ্গি দিছে। যে ছেলে ধর্ষণ করছে আবার যারা জড়িত আছে সবাইকে ধরিয়ে ফাঁসি, একবারে ফাঁসি ছাড়া কোনো কথাই নেই। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত বেলালের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় উত্তেজিত জনতা। যদি ওর সঠিকভাবে বিচার না পায় তাহলে আমরা এই মিছিল চলমান রাখবো। আমি ওই যে ইয়ে করছে তার ফাঁসিই চাই, আমার কোনো আর নাই দাবি, ওর ফাঁসিই চাই আমি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি ধর্ষণ নাও হতে পারে। গ্রেপ্তারকৃত বেলালের ভাইয়ের সাথে জান্নাতের ভাইয়ের দ্বন্দ্বের জেরে জান্নাতীকে হত্যা করতে পারে ঘাতকরা। ভুট্টা খেতে মৃতদেহটি পাওয়া গিয়েছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা সেই সংক্রান্তেও ডাক্তারি প্রতিবেদনে মতামত চাওয়া হয়। গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের আবু তালেবের ছেলে। হত্যার শিকার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া জান্নাতি আক্তার একই থানার ভুটমারি ইউনিয়নের ফজলু মিয়ার মেয়ে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।